ঢাকা কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮৮ সালে নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে। জাতীয় রাজনীতিতে তিনি সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত। সংকটকালে ধরেছিলেন বিএনপির হাল, মোকাবিলা করেন মামলা হামলার, কিন্তু এক মুহূর্তের জন্য করেননি আপোষ। প্রতিকূল স্রোতে তিনি কখনো হাল ছাড়েননি। রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হবেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তি। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে ৮০-র দশকে শিক্ষকতার পেশা ছেড়ে পুরো দমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। ১৯৯২ সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মৌলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। এরপর ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসন আমলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। নেতাকর্মীদের উপরে একইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শারীরিক অত্যাচার। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিই হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।